বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6 এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন, প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করতেন ধ্রুবতারা পর্যবেক্ষণের মাধ্যমে। অপশান ডি। পৃথিবীকে নীল গ্রহ বলে। অপশান সি। পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি। অপশান বি। পৃথিবীর উচ্চতম স্থান হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। অপশান এ। নিরক্ষরেখার দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার অপর নাম হচ্ছে মকর ক্রান্তিরেখা। পরের প্রশ্ন, সূর্যকে সামনে রেখে পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে পাক খায়। অপশান বি, পশ্চিম থেকে পূর্ব দিকে। পরের প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা অন্তরীপ। কারাকরম পর্বতের কেটু বা গডউইন অস্টিন ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ। ভারতের 82°30' পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়ই হল প্রমাণ সময়। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম সিকিম। পদ্মা ও যমুনার মিলিত প্রবাহ কী নামে পরিচিত? মেঘনা। পরের প্রশ্ন, ছায়াবৃত্ত কাকে বলে? এই যে ছায়াবৃত্ত কাকে বলে, এখান থেকে এটা পুরোটা লিখতে হবে। পরের প্রশ্ন, হিমবাহ কাকে বলে? উদাহরণ দাও। তোমাদের টেক্সটের 71 নম্বর পেজে রয়েছে। এই যে হিমবাহ চলমান বরফের স্তূপ যা অভিঘাত টানে ভূমির ঢাল বেয়ে অগ্রসর হয়, তাকে হিমবাহ বলে। যেমন সিয়াচেন গ্লেসিয়ার বা সিয়াচেন হিমবাহ। পরেরটা, ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখো। তোমাদের টেক্সটের 67 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা। পরের প্রশ্ন, উপত্যকা ও গিরিপথ বলতে কি বোঝো? তোমাদের টেক্সটের 71 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে দেখে নাও, উপত্যকা দুটি পর্বতের মাঝের নিচু অংশ উপত্যকা, আর দুটো পর্বতের মাঝের সংকীর্ণ প্রাকৃতিক পথ হচ্ছে গিরিপথ। পরের প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 3টি পার্থক্য লেখো। দেখে নাও। এই যে এখান থেকে 4টে লিখলে হয়ে যাবে। পরের প্রশ্ন, গ্রহের 3টি বৈশিষ্ট্য লেখো। তোমাদের টেক্সটের 6 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে দেখে নাও, যে গ্রহের 1, 2, 3, 4টে বৈশিষ্ট্য রয়েছে, এই 4টে বৈশিষ্ট্য লিখলে হয়ে যাবে। পরের প্রশ্ন, সৌরঝড় সম্বন্ধে লেখো। তোমাদের টেক্সটের 5 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে এখান থেকে কিন্তু এটা পুরোটা লিখতে হবে, এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন, ও সঙ্গে রয়েছে সন্ধ্যা তারা কি? তোমাদের টেক্সটের 6 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন, পৃথিবীর প্রধান 3টি অক্ষরেখার মান ও নাম লেখো এবং চিত্রের মাধ্যমে তাদের অবস্থান দেখাও। তোমাদের টেক্সটের 20 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে দেখে নাও, এই যে ছবিটা রয়েছে, নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, মানটাও পাশে দেওয়া আছে। 5 নম্বরের প্রশ্ন, গঙ্গা নদীর গতিপথ সংক্ষেপে বর্ণনা করো। তোমাদের টেক্সটের 73 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে এই 1, 2, 3, 4 এই 4টে বক্স কিন্তু লিখতে হবে, উৎস থেকে মোহনা পর্যন্ত। পরের প্রশ্ন, ভারতের উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও। তোমাদের টেক্সটের 72 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল, এখান থেকে এটা পুরোটা লিখতে হবে যেহেতু মান 5-এর। পরের প্রশ্ন, সিন্ধু নদের তীরে গড়ে ওঠা দুটি প্রধান শহরের নাম লেখো। লে আর শ্রীনগর। আর সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। তোমাদের টেক্সটের 74 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন, পশ্চিমের মরু অঞ্চল সম্পর্কে লেখো। তোমাদের টেক্সটে 76 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে এখান থেকে এই পর্যন্ত। সঙ্গে রয়েছে লাক্ষাদ্বীপ কতগুলি দ্বীপের সমন্বয়ে গঠিত? 25টি। দুন কি? তোমাদের টেক্সটের 72 নম্বর পেজে রয়েছে উত্তরটি। এই যে শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেরাদুন।
আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।